হাই হোসেন ধ্বনিতে তাজিয়া মিছিল রাজধানীতে। হোসেনি দালান থেকে শুরু করে ঝিগাতলা পর্যন্ত মিছিলটি দেখার জন্য রাস্তার দুই পাশে দাঁড়িয়েছিলেন হাজার হাজার মানুষ। সবার মুখেই ছিল শোকের মাতম। তাজিয়া মিছিলটিতে মানুষের ঢল নেমেছে। সবার পরনেই কালো রঙের পোশাক, গায়ে রঙিন রশি দিয়ে বাঁধা জামা। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা জানান, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এই মিছিলের মাধ্যমে তার কিছুটা হলেও শোক জানানো হয়েছে। আজকে এই দিনে বলতে গেলে যারা যারা এখানে আসছে, যারা আল্লাহর দরবারে দোয়া চাইতেছে, সবার দোয়া আল্লাহ কবুল করুক। আমাদের এখানে কমে সবাই একটু আশা নিয়ে আসে যে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ সে দোয়া কবুল করবে, সবাই আসে। তা আমারও চাওয়া যে আল্লাহ সবার দোয়াই কবুল করুক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমা বাঁচার জন্য, মুসলমান হওয়ার জন্য এই কালিমাকে আজকের দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসা ইমামে হুসাইন এটা বাঁচিয়ে রাখছে। এর জন্য আমরা ওই অনুসরণ করে আজকে এই মিছিলটা আমরা উদযাপন করছি। এটা আমরা শোক প্রকাশ করছি নবী পরিবারের যিনি ইমাম হোসেন শাহিদে কারবালা, উনি ইসলাম রক্ষা করতে গিয়ে আজকে যে মসজিদ আজানো হচ্ছে, এটা ওনার ত্যাগের বিনিময়ে, ওনার কুরবানির বিনিময়ে। এই জন্যই আমরা, আর তিনি সেদিন যে অবস্থায় দাঁড়িয়েছিলেন সে অবস্থায় তার পাশে কেউ ছিল না। তো আমরা থাকলে ঠিক আজকে তার পাশে থেকে নিশ্চয়ই সেটাই করতাম। হয়তো সেটার জন্য আজকে আমরা দুঃখ প্রকাশটা করছি। যেটা আমরা আশুরা পালন করি এর জন্যই যে মাওলা হোসেনের গাম সবসময় থাকে, আমাদের মনে এই মাওলার গাম আছে, যার জন্যই আমরা মাওলার আশুরা পালন করি। কালো সাদা পতাকা, প্রতীকী কফিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘোড়া, শিরনি ও শরবতের গাড়ি সহ অসংখ্য অনুষঙ্গ দেখা যায় মিছিলে। এ সময় কৃষ্টি কালচার নিয়েও জানান ভক্ত অনুরাগীরা। তারা বলেন, এসবের মাধ্যমে ভক্তদের মনের আশা পূরণ হয়। শরবত খাচ্ছি ভাইয়া, শিরনি দিচ্ছি, মা ফাতেমার রুসিলা যদি আল্লাহ তাআলা সবার সকল দোয়া মনস্কামনা পূর্ণ করে ইনশাআল্লাহ। আবার আপনারা এখানে আসবেন। সাধারণত কিছু হয় না, একটু শিরনি দিতেছি, এটা ছাড়া কিছু হয়, আমাদের উপকার হয়। আমরা মানত করি বলেই তো আমাদের মনে করেন পূরণ হয়, তাই না? হাসান হোসেন আমাদের জন্য অনেক কিছু করছে বলেই তো আমরা ওদের জন্য আমরা করছি, তাই না? তো এগুলো খাইলে আমাদের উপকার হয় বলেই আমরা আসি বছরে বছরে আমরা পালন করি। হাসান হোসেনের মাধ্যমে বের করা হয়, মনে করেন যে নিয়ত করে আল্লাহর রহমতে দিয়ে যায়, আবার মনে করেন একটু করে নিয়ে যায়। এটা সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। মিছিলে পুরুষের পাশাপাশি নারীদেরও দেখা যায় মাতম করতে। তারা জানান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার শোক জানাতেই তারা মিছিলে অংশ নিয়েছেন। তার গুণগান, উনি যে এত কষ্ট করলো, এত কিছু করলো, আমরা না শুধু প্রত্যেক মুসলমানের করা উচিত। এরকম নবীকে মানতে হলে নবীর আহলে বাইতকে মানতে হবে, আহলে বাইত ছাড়া কোনো উপায় নাই, ওনাদেরকে মানতেই হবে। আমরা মুহররমের শোক পালন করছি ইমাম হোসেন হাসানের জন্য, আলী মাওলা নবীর জন্য। ওরা আমাদের জন্য খুব কষ্ট করছে, আমাদের জন্য, উম্মতের জন্য। তা আমরা কি বলবো। মিছিলে সনাতন সহ ভিন্ন ধর্মাবলম্বীরাও অংশ নিয়েছেন। তারা জানান, মতাদর্শ ভিন্ন হলেও বাবা দাদাদের দেখানো পথ তারা অনুসরণ করে মিছিলে অংশ নিয়েছেন। মনের আশাও পূরণ হয় এই মিছিলে। পুরান ঢাকা না, মানে সব ধর্মাবলম্বীদের মানে সবাই মানে আর কি যে মহরমটাকে আমরাও মানি। আমরা কিন্তু মুসলিম না, আমরা হিন্দু বা সিয়াও না, তাও আমরা মানি। এরা হয়তো পুরান ঢাকারই মানে ঐতিহ্যবাহী আর কি। আমরা ছোটবেলা থেকে দেখতেছি আমাদের যারা পুরুষ যারা আছে তারা মেনে আসছে, আমরাও মানতেছি। এটাই এই বাবুর মানতের জন্যই আমরা আসছি। বদ্যি পড়ায় বদ্যিটা এখন দিয়ে দেবো আমরা মিছিলের জন্য। আমরা বিশ্বাস করি, হ্যাঁ আমাদের কোনো সমস্যা না, আমরা মানি এটা। এ সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘোড়ার পা বেয়ে পড়া দুধ গায়ে মাখতেও দেখা যায় অনেককে। তারা জানান, এই দুধ গায়ে মাখলে অসুস্থ মানুষ সুস্থ হন, মনের আশাও পূরণ হয়। এটা আমাদের বিশ্বাস যে আমাদের যে ধুন্দুলকে পাও ধরানো হয়, সে পাও ধরানোর পানি আপনার দুধ দিয়ে আপনার ক্ষত স্থান, তারপর আপনার যে কোনো জায়গায় ব্যথা, এখানে ডলা দিলে আপনার ইয়ে হয়, কি হয়
আপনার সেটা সেরে যায়। এটা হচ্ছে ইমাম হোসেন কারবালার ময়দানে যে ঘোড়াতে চলে গিয়েছিল যুদ্ধের জন্য, সেটারই প্রতিচ্ছবি হিসাবে আমরা আজকে জুলজানা হিসাবে আমরা এটা বের করেছি। এটা যার যার মানতের ব্যাপার থাকে, কেউ কিছু মানত করে থাকে, যেমন কারো কিছু চাওয়া পাওয়া থাকে, যদি এটা হয়ে যায় তাহলে পুরো করবে। তার মানত যদি আলহামদুলিল্লাহ পুরো হয়ে যায় যে কোনো উসিলায়, তখন সে তার মানতটা পুরো করে। ভাইয়া কোনো নিয়ত না, আসলে আমি এখানে প্রতি বছরই আসি। আমার আজকে প্রায় আমি ছোট থেকে আমি এখানে থাকি, এখানেই আসি একদম ছোটবেলা থেকেই। এটা আমার ইমাম হাসান হোসেনের জন্য নিয়ত করে নিলাম। আমার ওয়াইফ হলো অসুস্থ লোক, তার জন্য আমি যদি হাতে পায়ে যদি একটু ছুঁয়ে দিই, যদি আল্লাহ পাক যদি আমাকে সুস্থ করে দেয় আমার ওয়াইফকে, আমি পরবর্তী নেক্সটে সামনের বছর আমি পা ধুয়ে দেবো ঘোড়ার। প্রতি বছরের ন্যায় সুষ্ঠু সুন্দরভাবে তাজিয়া মিছিলের মাধ্যমে যাতে আল্লাহর নৈকট্য লাভ করা যায় সেই প্রত্যাশা করেছেন সবাই। হাকিম মাহি, ঢাকা জার্নাল।